আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে আছে Amazfit T-Rex Pro। তো আজকে আমরা এই স্মার্ট ওয়াচটাকে আনবক্সিং করছি এবং দেখছি এর ভেতরে কী আছে। তবে গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এটা ক্রয় করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন টেকডেনের শোরুম। আপনারা চাইলে কিন্তু টেকডেনের শোরুম থেকে সরাসরি Amazfit T-Rex স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারবেন। তো আমরা প্রথমে এটাকে আনবক্সিং করে ফেলি। এই হচ্ছে আমাদের মেইন স্মার্ট ওয়াচ। এবার দেখি এই সাইডের কি আছে। এই পাশে দেখতে পাচ্ছেন আছে একটা চার্জার, আর যদি এদিকে দেখি এই পাশে আছে মেনু। তো এই হচ্ছে সব কিছু। এবার আমরা মেইন ওয়াচটাকে বের করি। এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ Amazfit T-Rex Pro। আমি এই পার্টটা খুলে ফেলতেছি। চমৎকার একটা ডিসপ্লের সাইড চলে আসছে। প্রথমত বলতে হয় এটার কালারটা, ভাই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার করেছে, অনেকটা ডার্ক সায়ান কালারের মতো দেখতে। বাট এটার বেল্টটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট। এটা হচ্ছে সিলিকন রাবার বেল্ট এবং বেল্টটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। এই পর্যন্ত দেখা আমার মতে অন্যতম বেস্ট স্মার্ট ওয়াচ বেল্ট হচ্ছে Amazfit T-Rex Pro। এটার স্ট্রেস অনেক ভালো এবং সেই সাথে দেখেন এই জায়গা হচ্ছে দুটো পার্ট। এখানে ব্ল্যাকের একটা শেড দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সায়ান কালার, ডার্ক সায়ান কালার আছে এবং ব্ল্যাকের শেডের এখানে কিন্তু গ্রিপ করা আছে এবং গ্রিপটা খুবই ভালো, রাবারি ফিল আছে। এবং যদি আমরা উল্টা পাশে যাই তাহলে দেখেন পুরোটাই গ্রিপি এবং এটার যে হোলগুলো আছে হোলগুলো বেশি ফোটা করার কারণে এখানে এয়ার পাসিংটা খুবই ভালো হবে, আপনার হাত সহজে ঘামবে না। তো এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ভাই। আর এবার দেখি এটা লকিং সিস্টেমটা, বেটের লকিং সিস্টেম খুব সুন্দর। দেখেন এই জায়গাটায় এটা লক খুলতে হলে আপনাকে আলাদা একটা স্ক্রুর ব্যবস্থা করতে হবে। টান লাগলো আর লক খুলে গেল, এরকম কিন্তু এটা হইতেছে না। দেখছেন যেমন অন্য স্মার্টগুলো আছে খুব ঠুনকে একটা লকিং সিস্টেম থাকে, বাট এটার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা নেই, এটা খুবই ভালো করেছে। এবার আর একটা বেস্ট পার্ট দেখাই। আপনি যখন এটা এভাবে লক করবেন, ঠিক আছে, এখানে কিন্তু আমার একটা লক হচ্ছে। এবার দেখাই নেক্সট স্টেপের লক। যখন আমার এই পার্টটা এটার ভিতরে চলে যাবে তখন দেখছেন এই জায়গায় একটা লক আছে। সুতরাং আমি ডবল সাইডেড লকিং সিস্টেমটা পাচ্ছি, এতে করে খুব কেউ টান দিলেও এটা খুলে আসবে না। এই পার্টটাও খুবই ভালো করেছে এবং কালার যে ম্যাচিংটা আছে, এখানে ব্ল্যাক, এটা ব্ল্যাক সায়ান এবং এটা আবার ব্ল্যাক। তো এইটা আসলেই খুবই অসাধারণ করেছে। আমি এবার নিচের পার্টটা খুলে ফেলি। শুধুমাত্র এই সাইডটা আমার কাছে একটু কম ভালো লেগেছে। এটা যদি প্লাস্টিক করেছে, এটা যদি একটু রাগেড সারফেস নিয়ে আসতো তাহলে মনে হয় আর একটু ভালো করতো। বাট ম্যাট একটা ফিনিশিং দেওয়া হয়েছে, খারাপ না, জিনিসটা ভালোই ওভারঅল। এখানে সেন্সরগুলো আছে এবং এখানে চার্জিংয়ের এরিয়াটা দেওয়া হয়েছে। এবার আমরা মেইন ওয়াচ ফেসের দিকে আগাই। এখানে যদি দেখি এখানে 4টা সুইচ আছে, আপ, ডাউন, সিলেক্ট, ব্যাক। তো এই 4টা সুইচের কাজ কি সেটা আমরা দেখব। ওয়েটের কথা বলি, এই স্ট্র্যাপ সহ এটার ওয়েট প্রায় 60 গ্রামের মতো, মোটামুটি একটা ওয়েটে স্মার্ট ওয়াচ বলা চলে। এবার বডি ম্যাটেরিয়াল যেটা আছে এটাকে বলা হচ্ছে এই সাইডের যে ম্যাটেরিয়াল এটাকে বলা হচ্ছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল। এবার ডিসপ্লের কথা বলি। ডিসপ্লেটা আমি একটু অন করার চেষ্টা করি। এটার ডিসপ্লে হচ্ছে গিয়ে 1.3 HD AMOLED ডিসপ্লে। এটার রেজুলেশন হচ্ছে গিয়ে 360x360 পিক্সেল। অন হয়ে গেছে, এখানে আমি ইংলিশে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাকে অ্যাপ ইনস্টল করতে হবে। তার আগে বলে নিই এটাতে কিন্তু অলওয়েজ ডিসপ্লে অন আছে। এবার আমরা অ্যাপের সাথে এটা কানেক্ট করি এবং তারপরে দেখি এটার ভিতরে আর কি কি জিনিসগুলো আছে। তো এই হচ্ছে আমাদের জেপ অ্যাপটা আমরা ইনস্টল করে ফেলেছি এবং এটাকে ওপেন করে ফেলছি। তো এখানে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ইমেল আইডি দিতে হবে আমাকে, অথবা এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি এখানে বাংলাদেশ না থাকে তাহলে আমরা ইউকেতে দিয়ে দেবো। যেহেতু এখানে বাংলাদেশ নেই, আমরা ইউকেতে ক্লিক করলাম। ইউকে হয়ে গেল। এবার আমি নেক্সটে ক্লিক করছি। এবার আমাকে এখানে এই কোডটা দিতে হবে। কোড দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম। এবার সাইন আপে ক্লিক করছি। পাসওয়ার্ড আবার চেঞ্জ করে দিলাম আরেকটা, দেখি কি হয়। হ্যাঁ, এবার হয়ে গেছে। অর্থাৎ বড় হাতের লেটার দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্ট করেনি। সেই সাথে একটা অন্য ক্যারেক্টার লেটার ছিল, সেটা অ্যাকসেপ্ট করেনি। শুধুমাত্র ABCD টাইপের এবং 1 2 3 4 যে সংখ্যাগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করেছে। এবার দেখি নিকনেম, বেকার, অনলাইন শপ, জেন্ডার সিলেক্ট করে দেবেন। এখানে মেল দিয়ে দিলাম। ডেট অফ বার্থ আপনার একটা দিয়ে দিবেন, যা মন চায় আমার। তারপর হচ্ছে হাইট ইত্যাদি আপনার মতো করে আপনি সেটাই সিলেক্ট করে দেবেন অ্যাকচুয়ালটা, ঠিক আছে। এবার আমি ডানে ক্লিক করলাম। এবার আমি ডানে ক্লিক করার পর আচ্ছা, সো এই তো আমার অ্যাপের বেসিক কাজ শেষ হয়ে গেছে। এবার যদি আমি প্রোফাইলে ক্লিক করলাম, এবার দেখেন অ্যাড ডিভাইসে ক্লিক করলাম। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে ওয়াচে ক্লিক করলাম। দ্য ইনশিওর নর্মাল ইউজ অফ ডিভাইস ফাংশন, গট ইট। অলওয়েজ অন দিয়ে দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম, অল টাইম, ব্যাকে দিলাম।
while using app, watch QR code, turn on Bluetooth অন করে দিলাম। এবং আমাকে স্ক্যানিংয়ে যেতে হবে, আমি এটা অন করছি এবং এটাকে স্ক্যান করতেছি। স্ক্যান করে ফেলেছে, হ্যাঁ এখানে পেয়ে গেছে, অ্যাকসেপ্ট করে ফেললাম আমি। এবার পেয়ারিং হয়ে যাচ্ছে, পেয়ারিং হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা গেট স্টার্টেড, এখানে ক্লিক করলাম। হোয়াটস নিউ, ও আচ্ছা এবার আপডেট নিচ্ছে, এখানে ডাউনলোড হতেছে কিছু একটা, তো এটা ডাউনলোড হতে থাকুক। এই ফাঁকে চলুন আমরা স্মার্ট ওয়াচের স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলি। সো স্পেসিফিকেশনে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সেটা হচ্ছে এটার ওয়াটার রেজিস্ট্যান্সি। ভাই এটা হচ্ছে 10 ATM। 10 ATM এর অর্থ বুঝতে পারছেন আপনারা? যেটা আমরা 5 ATM বলি, 50 মিটার পানির ডেপথ, এটা হচ্ছে 10 ATM, অর্থাৎ 100 মিটার পানির নিচে যদি আমরা ফিটে ক্যালকুলেশন করি তাহলে 328 ফিট পানির গভীরে আপনি যেতে পারতেছেন। মানে কতটা ওয়াটার রেজিস্ট্যান্সি হলে এতটা স্ট্রেংথ থাকা সম্ভব। চমৎকার একটা বিষয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা বিষয় ভাই, এটা আমার খুবই ভালো লেগেছে। আমরা যারা ট্র্যাকিং করি, আমি অনেক জায়গায় গিয়েছি ট্র্যাকিং করতে, আমার একটা ফেভারিট একটা পার্ট। যাই হোক, এবার সেন্সর নিয়ে কথা বলি। এটা আছে বায়ো ট্র্যাকার 2 PPG বায়ো ট্র্যাকিং অপটিক্যাল সেন্সর, 3 অ্যাক্সিস অ্যাক্সেলারেশন সেন্সর, 3 অ্যাক্সিস গাইরোস্কোপ সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ব্যারোমেট্রিক অল্টিমিটার। তো এই হচ্ছে টোটাল 6টা সেন্সর কুটকুট করে ভরা আছে এটার ভেতরে। এটা যদি গ্লাসের কথা বলা হয়, এটা হচ্ছে কি টেম্পারেট গ্লাস, সেই সাথে এন্টি ফিঙ্গারপ্রিন্ট কোয়েটিং করা আছে। এটা হচ্ছে বেসিক্যালি মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড একটি স্মার্ট ওয়াচ, অর্থাৎ যারা মিলিটারিতে আছেন, আর্মিতে যারা ট্রেনিং করেছেন, তারা কিন্তু স্মার্ট ওয়াচটা পরে থাকতে পারবেন। সেই সাথে যারা খুব হ্যাভি সার্ফেসের কাজ করেন তারা এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করতে পারবেন। এটার ব্লুটুথ হচ্ছে 5.0, অর্থাৎ আপনার মোবাইলে যদি 5.0 ব্লুটুথ হয় সর্বনিম্ন, তাহলে কিন্তু খুব ভালোভাবে একটি সাপোর্ট পাবেন। এটার চার্জিং হতে মোট সময় লাগে 1.5 ঘন্টা। এটার ব্যাটারি লাইফ হচ্ছে সর্বোচ্চ 18 দিন। এটা হচ্ছে টিপিক্যাল চার্জিং, যদি আপনি হ্যাভি ইউজ করেন তাহলে কোম্পানি থেকে বলছে 9 দিন থাকবে, আর আমরা বলছি 1 সপ্তাহ মতো থাকবে। আর যদি আপনি জিপিএস যেটা আছে কন্টিনিউয়াসলি কানেক্ট করে রাখেন, অথবা এটা দিয়ে যদি কাজ করেন মোবাইলে, তাহলে আপনি 40 ঘন্টা পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা টোটাল ব্যাটারি পাওয়ার হচ্ছে গিয়ে 390 mAh। এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 5.0 এবং iOS 10 অথবা এর অ্যাবভ যতগুলো আছে সেগুলোতে সাপোর্ট করবে। পজিশনিংয়ের ক্ষেত্রে এটাতে জিপিএস আছে, গ্লোনলেস আছে, জিপিএস ভিডিও আছে, জিপিএস গ্যালারিও আছে। এবার মিলিটারি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। এই স্ট্র্যাপটা Amazfit T-Rex Pro, খুবই টাফ অ্যান্ড সলিড। এটা 15টা মিলিটারি গ্রেড টেস্ট পাস করে গিয়েছে। আপনি হট ডেজার্টে ব্যাটেল করতে পারবেন, রেইনফরেস্ট অথবা পোলার এরিয়াতে ট্রেনিং করতে পারবেন। এটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত রেসিস্ট করে, যেখানে আমরা 100 ডিগ্রি হলে অটোমেটিক বয়েল হয়ে যায়, এবং -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেসিস্ট করতে পারবে। হিউমিডিটি 224 ঘন্টা পর্যন্ত রেসিস্ট করতে পারবে, এবং আপনি যদি সমুদ্রের লোনা পানিতে যান 96 ঘন্টা পর্যন্ত সল্টি ওয়াটার রেসিস্ট করতে পারবে। এবং আপনি যদি ফ্রিজিং করেন ডিপ ফ্রিজে রেখে অথবা বরফের মধ্যে রেখে, তাহলে সেটা রেসিস্ট করতে পারবে। সেই সাথে যদি কারেন্টের হালকা পাতলা শক হয়, সেই হালকা পাতলা শককেও রেসিস্ট করতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা একটু ডিসকভার করি কী কী আছে এখানে। প্রথমে এখানে ডিসকভারেবল আছে, টার্নিং দিস ফিচার অন মে স্লাইটলি রিডিউস ব্যাটারি লাইফ। ও আচ্ছা, দেখছেন আমার হার্ট রেট আমার আশেপাশে থাকা অন্যান্য যে ডিভাইস আছে সেখানে সরাসরি চলে যাবে। মানে আপনার অভিভাবক যারা আছে তারা কিন্তু ইজিলি দেখতে পারবে যে আপনার বর্তমান অবস্থা কী। রিয়েল টাইম ডাটা অন করে রাখলাম যাতে রিয়েল টাইম ডাটাগুলো দেখতে পারি। আচ্ছা, এবার সিস্টেমটা আপডেট হবে নিজে নিজে। তো সিস্টেম আপডেট হতে থাকুক কিছু সময়। আলহামদুলিল্লাহ মোটামুটি সব ফর্মালিটিস শেষ হয়ে গেছে। এবার দেখি ওয়াচ সেটিংসে যাই, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যাই। আমি ডিসপ্লেটা বাড়িয়ে দিই, দেখি এবার দেখেন, এখানে যাই, দেখেন ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এবার এখানে যাই, এখানে ব্রাইটনেস ক্লিক করি, এটা অটো থেকে অন করে দিলাম, ব্যাস। আপনি চাইলে অটো রাখতে পারবেন, আবার অফ রাখতে পারবেন, ঠিক আছে। এবার ব্যাকে টিপ দিই, ব্যাকে চলে আসছে, আবার ব্যাকে টিপ দিই, ব্যাকে চলে আসছে। ডিসপ্লে কতক্ষণ অন থাকবে? 30 সেকেন্ড পর্যন্ত একটা অন থাকবে। অলওয়েজ ডিসপ্লে অন অল ডে দিয়ে দিলাম সেটিং করে, ব্যাস। এরপর থেকে আশা করা যাচ্ছে অলওয়েজ ডিসপ্লে অন থাকবে। ফলো ওয়াচ ফেস, ডিজিটাল ওয়াচ ফেস, পয়েন্টার ওয়াচ ফেস, ডিজিটাল ওয়াচ ফেস দিয়ে দিলাম। সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া, নোটিফিকেশন সম্ভবত বাংলাতে আসবে না। তো এই হচ্ছে গিয়ে বেসিক। এবার আমি একটা কাজ করি, আমি আমার স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসগুলো আছে সেটা দেখি। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন,
আপনি দেখবেন খুব মৃদুভাবে কিন্তু টাইম দেখাচ্ছে, দেখলেন? এটা হচ্ছে কি অলওয়েজ ডিসপ্লে অনের মোড। যখন অলওয়েজ ডিসপ্লে অন থাকে এরকম হালকাভাবে টাইমটা দেখাতে থাকে। এবার আমি এখানে বিল্ট ইন যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলোর দিকে তাকাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা দেওয়া আছে, আমি এখানে প্রেস করলাম, একটা ভাইব্রেশন হয়েছে, এখানে চলে যাচ্ছি, চমৎকার সুন্দর একটা ওয়াচ ফেস পেয়ে গেলাম। আবারও টিপ দিই, এটা আরেকটা ওয়াচ ফেসগুলো আসলে সুন্দর। এটার টাচটা খুবই স্মুথ, দেখেন খুবই স্মুথ টাচটা আমার কাছে ভালো লেগেছে এবং খুবই রেসপন্সিভ টাচ। এটাও চলে আসলো, ওকে। এটা হচ্ছে আরেকটা। তবে আমি সত্যি কথা বলতে কি, খুব যে আহামরি কিছু আছে এরকম কিন্তু না, এভারেজ। আমি খুব আহামরি কিছু একটা খুঁজে পাচ্ছি না। তো আমি একটা কাজ করি, আমি মোবাইলের ক্ষেত্রে যে ওয়াচ ফেসগুলো আছে সেটা দিয়ে আমি ট্রাই করে দেখি। স্টোরে ক্লিক করলাম, এখানে কিন্তু প্রচুর ওয়াচ ফেসগুলো দেওয়া আছে। সিঙ্কে ক্লিক করে দিলাম, ডাউনলোডিং, স্টার্ট সিঙ্কোনাইজিং, 28%, 30% হচ্ছে। এবার এনেবলিং হচ্ছে। এটাতে সময় লাগতেছে অনেক। বাহ, চমৎকার, সুন্দর। যে ডিজাইনটা করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিজাইন করেছে। এটা কিন্তু আর্মি ড্রেসের সাথে ভালোই মানাবে, অথবা গ্রিন কালারের কেউ যদি কোনো ড্রেস পরেন তখন কিন্তু এই ওয়াচ ফেসটা সুন্দর লাগবে। এটা একটা ব্লু কালার আছে, এটা একটু ট্রাই করে দেখি। চমৎকার, এটা কিন্তু খুব সুন্দর। আরেকটা চলে আসছে, যারা নীল কালারের ড্রেস পরবেন তাদের জন্য এটা কিন্তু বেশ ভালোই লাগবে। তো এই তো ওয়াচ ফেস যে খুব বেশি আছে তা না, অল্প কিছু আছে। তো যাই হোক, এবার আমরা দেখি এই স্মার্ট ওয়াচের ভিতরে আর কী কী আছে। আমি সিলেক্ট এখানে ক্লিক করলাম সেই ওয়াচ ফেসটা। এবার আমি উপর থেকে নিচে সোয়াপ করি। উপর থেকে নিচে সোয়াপ করার পর এখানে ফ্ল্যাশ লাইট আছে। ফ্ল্যাশ লাইটটার আলো খুব বেশি আলোকিত, ও আচ্ছা এভাবে আলো বাড়ানো যায় না, যাই হোক এভারেজ। এবার আমি এটা দেখি, এটা কি, এখানে ব্রাইটনেস কমাবে বাড়বে। আমি এখানে ব্যাকে ক্লিক করলাম, আমার মোবাইলটা দেখেন বাঁচতেছে। এখানে আমি আবার ক্যান্সেল দিলাম। হোয়েন দ্য পাওয়ার সেভিং, আচ্ছা এটা পাওয়ার সেভিং মোড, আমি আপাতত অন করতে চাচ্ছি না। থিয়েটার মোডটাও অন করতে চাচ্ছি না, লক আছে, আরও বিভিন্ন কিছু আছে। আর এখানে ছোট্ট করে দেখাচ্ছে 62% চার্জ, ওয়েদার হচ্ছে 28°C, বৃষ্টির সম্ভাবনা 8%, ইত্যাদি ইত্যাদি। এবার আমি নিচ থেকে উপরে সোয়াপ করি, এখানে গোল অ্যাক্টিভিটিসগুলো আছে। এটা হচ্ছে কি বেসিক যে হেলথ ফিচারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আমি আবারও ব্যাকে ক্লিক করলাম। এবার আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে বেশ কিছু সেন্সর দেওয়া আছে, হার্ট রেট আছে, অক্সিজেন মিটার আছে, ওয়ার্কআউট আছে। ওয়ার্কআউটের ভিতরে অনেকগুলো ওয়ার্কআউট ভরা আছে। টোটাল কোম্পানি থেকে বলেছে এখানে নাকি 100+ ওয়ার্কআউট মোড আছে। দেখেন একটার ভিতরে অনেকগুলো করে। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি আবারও। এরপর হচ্ছে গিয়ে ওয়ার্কআউট রেকর্ড আছে, ওয়ার্কআউট স্ট্যাটাস আছে, স্ট্রেস লেভেল আছে, অ্যাক্টিভিটিস গোল আছে। যদি ওয়েদারে ক্লিক করি, আই ডোন্ট নো ওয়েদার দেখাচ্ছে না কেন, ওয়েদার দেখাচ্ছে। ব্যাকে চলে গেলাম, অ্যালার্ম দিতে পারবেন আপনি, কম্পাস আছে, আপনার কম্পাসটা দিক নির্দেশনা দিবে। সেজন্য আপনাকে প্রথমে এই দেখেন এই করে রাউন্ড এটাকে ঘোরাতে হবে। যদি করে ঘোরান তাহলে কম্পাসটা অটোমেটিকলি আপনার এরিয়াটা নিয়ে নেবে। যাই হোক, ব্যারোমিটার আছে, স্টপ ওয়াচ, টাইমার, আপনি ইভেন্ট সেট করে রাখতে পারবেন, কোনো ইভেন্ট থাকলে সেটাও দিতে পারবেন। অডিও প্লেয়ার আছে, অডিও প্লে করতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। ফাইন্ড ফোন আছে, নোটিফিকেশন আছে, যদি কোনো নোটিফিকেশন আসে সেই ক্ষেত্রে। একটা কল করে দেখি এখান থেকে। তো কল করার ক্ষেত্রে নোটিফিকেশন যায় কিনা এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, কল চলে গেছে কিন্তু কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না এখানে, এটা দেখালে খুব ভালো হতো। ওয়ালাইকুম আসিফ ভাই, ওই যে আমাকে একটা কল দিতে পারবেন? তো আমি এবার আসিফ ভাইকে কল করতে বললাম, তিনি এবার কল দেওয়ার পর দেখা যাক স্মার্ট ওয়াচটা কেমন সাপোর্ট দিতে পারে। তো কল চলে আসছে, আসিফ ভাই কল দিয়েছে। তো এখানে মিউট করার অপশন আছে আর কেটে দেওয়ার অপশন আছে, এছাড়া আর কোনো অপশনটা নেই। আমি কলটা একটু রিসিভ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আসিফ ভাই। এই যে T-Rex Pro যে স্মার্ট ওয়াচটা আছে এটার প্রাইসটা কত? T-Rex Pro, Amazfit T-Rex Pro প্রাইস হচ্ছে 12,300 টাকা। 12,300 টাকা আর 12 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো যাই হোক, এটার দামটা হচ্ছে গিয়ে 12,300 টাকা দেখতে পেলেন। আর সেই সাথে সব থেকে বেস্ট পার্ট যেটা লেগেছে, আসিফ ভাই বললো 12 মাসের ওয়ারেন্টি আছে। তবে দুঃখজনক হচ্ছে গিয়ে এত দামি একটা স্মার্ট ওয়াচ, এটাতে কল করার অপশন নেই, এখানে কথা বলার অপশন নেই, এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, তবে যখন একটা স্মার্ট ওয়াচ ওয়াটার রেজিস্ট্যান্সি 10 মিটার পানির নিচ পর্যন্ত
সেখানে স্পিকার এবং মাইক থাকবে না, এটাই স্বাভাবিক। এই স্মার্ট ওয়াচটা হচ্ছে স্পেসিফিক কিছু মানুষের জন্য, যারা হ্যাভি স্পোর্টস করে, ট্র্যাকিং করে, পাহাড় পর্বত ওঠানামা করে, বিভিন্ন ভ্রমণ করে, তাদের জন্য এটা বেসিক্যালি। তো যাই হোক, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি। ওয়েল, নোটিফিকেশনের সাইটটা চলে আসছে, আর কোনো কিছু না। এখানে আপনি যা যা নোটিফিকেশনগুলো আছে বেসিক, সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, কোনো মেসেজ আসলে হয়তো আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে এই মেসেজগুলো আসছে বা এই অবস্থা। এবার একটা কাজ করি, আমি ব্যাকে ক্লিক করলাম। এবার দেখি এই সুইচগুলো কী কাজে করে। আচ্ছা, সরাসরি আপনার চমৎকার তো। দেখেন এখানে আপে যাচ্ছে, আবার আমি ডাউনে দিলে ডাউনগুলো হচ্ছে। আপনার সোয়াপ না করলেও তখন কাজ হচ্ছে। এই তো আমার মনে হয় না এই দুটো বাটন আসলে এতটা গুরুত্বপূর্ণ ছিল, এই দুটো না দিলেও হয়তো। তবে হয়তো ভারসাম্য রক্ষা করার জন্য, একটু সৌন্দর্যের জন্য এটা দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো কিছু আমার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এবার আমি একটু সেন্সরটা টেস্ট করে দেখি, কি বলেন? ঠিক আছে, এবার আমি সেন্সরে হার্ট রেটে চলে গেলাম। হার্ট রেট মাপতে থাকুক, এবং আমি আমার মেশিনেরও হার্ট রেটে দিয়ে দিলাম। মেশিন দিকে তাকান, এটা হচ্ছে 84 লেখা আছে এখানে। 84 হচ্ছে গিয়ে হার্ট রেট, 89 হয়ে গেল। এবং আমার স্মার্ট ওয়াচ যেটা আছে সেখানে কিন্তু 82 দেখাচ্ছে। এই যে মোটামুটি 86, 86, 87, 86, 87, 87, 88, 87, 88, 88, মোটামুটি কাছাকাছি রেঞ্জ দুইটা। হ্যাঁ, খুব একটা যে পার্থক্য তা না। এবার আমি অক্সিজেন লেভেলটা দেখি। ওয়েল, 97 চলে আসছে, এবং আমার মেশিনে কিন্তু 96 দেখাচ্ছে। একের এদিক সেদিক হচ্ছে। হ্যাঁ, 98 চলে আসছে, 99 চলে আসছে। তো এখানে বলতেছে 99 অক্সিজেন লেভেল, আর আমার মেশিন বলছে হচ্ছে 97। সো দুয়ের এদিক সেদিক। তো এটাকে মোটামুটি খারাপ বলা চলে না, অন এভারেজ অ্যাকুরেট বলা চলে, 90% ঠিক আছে। তো ভাই, সম্পূর্ণ তো দেখলেন আপনারা। অক্সিজেন লেভেলও টেস্ট করলাম, হার্ট রেটও টেস্ট করলাম, তাছাড়া ফুল ডিটেলস দেখলেন, ফাংশন দেখলেন, বিভিন্ন কিছু আছে। এবং আমার কাছে কিন্তু এটা খারাপ লাগেনি, বেশ ভালোই মনে হয়েছে। দেখেন, এই যে টিপ দিতেছি, নিচে নামতেছে, টিপ দিতেছি, উপরে উঠতেছে। হ্যাঁ, দেখতে বেশ সুন্দর, এটার স্টেপটাও অসাধারণ, এটার সেন্সর অ্যাকুরেসিও খুব ভালো লেগেছে। তাছাড়া কম্পাস আছে, আপনি যদি হারিয়ে যান কোথাও, আপনি দিক নির্দেশনা করতে পারবেন, আপনি জিপিএসের মাধ্যমে কোথায় আছেন সেটাও লোকেট করতে পারবেন খুবই পারফেক্টলি, খুবই সুন্দরভাবে। এটাকে অ্যাকচুয়ালি একটা মিলিটারি স্মার্ট ওয়াচ গ্রেড বলা চলে। তো এটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখেন, পেছনে যে টেকডেন শপ আছে, এটা ভিডিও দেখতে পাচ্ছেন, ইচ্ছাগুলো কিন্তু আপনারা এই শপে চলে আসতে পারবেন। এখানে দেখেন হিউজ কালেকশন আছে, এই যত কালেকশন আছে এই শপের ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পাবেন যে কোন ওয়াচটা দেখতে কীরকম। তবে একটা কথা অবশ্যই বলে রাখি, এগুলো কিন্তু আপনারা হাতে পরে দেখতে পারবেন না। হ্যাঁ, আপনার খুব পছন্দ হলে আপনি ধরে দেখতে পারবেন, কিন্তু হাতে পড়বে না, কারণ আমরা চাই না আপনার হাতে পড়া ওয়াচ অন্য কেউ পড়ুক, কারণ প্রত্যেকটা ওয়াচে আমাদের ইনটেক ওয়াচগুলো রাখা হয়েছে, আমাদের কোনো ড্যামো আলাদাভাবে ওয়াচ দেওয়া হচ্ছে না কোম্পানি থেকে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারবেন, কারণ অনেকেই পরে দেখতে দেওয়া হয় না দেখে তারা রাগ করেন এবং ব্যাড রিভিউ দিয়ে যান। এটা আসলে খুবই দুঃখজনক। তাছাড়া আপনারা কিন্তু ওয়েবসাইটও পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজ আছে, সেটাও আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সাথে কিন্তু আমাদের টেকডেনের যে ফোন নাম্বার আছে সেটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সেখানে আপনারা অবশ্যই এই ওয়াচটা পেয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে ভাই, এই ওয়াচের আমার সব কিছু ভালো লেগেছে, শুধুমাত্র কলিং ফিচারের অপশনটা থাকলে ভাই একদম খুবই চমৎকার হতো, আমার খুবই ভালো লাগতো। ঠিক আছে, এটাই একটা আফসোস থেকে যাবে। তো 12,300 টাকা এই স্মার্ট ওয়াচটার দাম, 1 বছরের ওয়ারেন্টি আছে, এবং খুবই শক্ত পোক্ত হার্ড রাগেড একটা স্মার্ট ওয়াচ। তো এই তো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে, এটার ব্যাপারে কী কী জানতে চান অবশ্যই কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।